লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বাবা বাবা এই ঘরেই তুমি বন্ধ থাকবে মিঠি, হোটেল থেকে এক পাও বেরোবে না। বাবা সাই নিয়ে একটাও কথা নয়, একটাও কথা নয়। আমি তোমার বিয়ের ব্যবস্থা করছি, তুমি যেটা করেছো সেটা ক্ষমা করার মতো নয়। স্যার 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 ছেড়ে দিন না ওকে, আর বকাবকি করবেন না, ছেড়ে দিন। শো তার মানে তুই বাবাকে ওই বাড়ির সম্পর্কে ভুলভাল কথা বলেছিস প্রান্তিক? বাবা 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 ও ও ও সম্পর্কে তুমি যা যা বলেছিলে সব সত্যি বলেছিলে। ও তোমার সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চাইছে। চুপ, একদম চুপ। আমি প্রান্তিককে ভুল বুঝেছিলাম, আর ওটাই আমার বোকামো ছিল। মিঠি, তুমি যা যা করেছো, যে ফাঁদে পড়েছিলে সেখান থেকে কত বড় সর্বনাশ হতে পারতো কোনো ধারণা আছে? প্রান্তিকই তোমায় রক্ষা করেছে, এই কথাটা মাথায় রাখবে। এটা আমার ডিউটি স্যার। স্যার আজ সাহস করে একটা কথা বলছি আপনাকে। আমি মিঠির সব দায়িত্ব নিতে চাই। আমি ওকে খুব ভালোবাসি স্যার। আমি ওর সব দোষ ক্ষমা করে ওকে নিজের করে নিতে চাই স্যার, যাতে ওর কোনো বদনাম না হয় আর আপনার সম্মানও নষ্ট না হয়। ড্রামা ড্রামা করছে, ও ড্রামা করছে বাবা। আমি যখন প্রথম পাহাড় ছেড়ে তোমাকে ছেড়ে ওর কাছে পালিয়ে গিয়েছিলাম, ও কি করেছিল জানো? দাদুভাই, দাদুভাই এইভাবে চুপ করে থেকো না। মিঠিকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরিয়ে আনতে হবে। ওর বাবা কিন্তু কোনো দিক দেখবে না, আজই হয়তো কোনো পাত্র থেকে তার বিয়ে দিয়ে দেবে। আর পাত্র তো একজন ঠিক করাই ছিল, তাই না? মরকট বাবু। মরকট বাবু যে মিঠিকে ঠকিয়েছে সেটা তো এখন মিঠির বাবা বিশ্বাসই করবেন না। দেখো দাদা, তোমরা একটা কথা ভুলে যাচ্ছ বারবার। আমি একজন রেসপন্সিবল মানুষ, আমার যথেষ্ট বয়স হয়েছে, এক ছেলের বাবা আমি। আর আর মিঠি, শি ইজ জাস্ট প্রবাবলি হোয়াট 22, 23। দেখো মহেন্দ্রবাবু যে কথাগুলো বলেছেন সেগুলোতে তো যুক্তি আছে। মানে মিঠি এই বয়সে হুট করে সাক্ষ্য রেসপন্সিবিলিটি কেন নিতে যাবে, রাইট? আর থাম্মি, আমি তো শুরুতেই বলে দিয়েছিলাম আমি কখনোই মিঠিকে মিঠাইয়ের জায়গাটা দিতে পারবো না। তো শুধু শুধু কেন ওকে এই বিয়েটার মধ্যে বেঁধে রাখবো বলো তো? দেখো এই ঘটনাটা না, এটা জাস্ট ঘটার ছিল না, কিন্তু ঘটে গেছে। আর আমি যেহেতু তোমাদের সেন্টিমেন্টস গুলো আমি ভ্যালিউ করি, রেসপেক্ট করি, তাই আমি মুখ ফুটে কিছু বলিনি। মহেন্দ্রবাবু যে কথাগুলো বলেছে না, আমি ওনার দাঁত মুখ ভেঙে দিতাম, কিন্তু আমি তাও চুপ করেছিলাম, কারণ আমি জানি ওনার কথাগুলোর মধ্যে যুক্তি ছিল, অযৌক্তিক নয়। তার মানে চোখের উপর দিয়ে মিঠির অন্য কোথাও বিয়ে হয়ে যাবে, আমরা কেউ কিচ্ছু করতে পারবো না, তাই তো? হ্যাঁ, কিন্তু থাম্মি, সেটাতে আমাদের... দাদু ভাই, তোমার কথাটা আমরা মেনে নিলাম। দেখো, মিঠি নিজে তো চায় না ওর অন্য কোথাও বিয়ে হোক। ও আমাদের সবার সঙ্গে জড়িয়ে পড়েছে। ওর বাবা জোর করে ওর ভালো ভাবছেন, তুমি ওর ভালো ভাবছো, কিন্তু ও নিজে কি চাইছে সেটা একবার ভেবেছো? হ্যাঁ, তো সেটা ওকে আর ওর বাবাকে বুঝে নিতে দাও না, আমরা কেন বুঝবো? দেখো থাম্মি, ওর সেন্টিমেন্টাল খেয়াল রাখতে গিয়ে, ওকে বাঁচাতে গিয়ে এমন কিছু ঘটনা ঘটে গেছে যেগুলো ঘটার ছিল না। দেখো, আমি সবাইকে একটা রিকোয়েস্ট করছি, তোমরা প্লিজ নিজেদের ইমোশনস গুলো একটু কন্ট্রোল করো সবাই। আরে বাবা, কদিন হয়েছে মিঠি এই বাড়িতে এসছে? হ্যাঁ, এর আগেও তো আমরা এই বাড়িতে একরকম ভাবে ছিলাম নাকি? খুব একটা ভালো ছিলাম কি? দেখো রাজীব দা, মিঠাই চলে যাওয়ার পর থেকে আমরা কখনোই ভালো ছিলাম না। কিন্তু তাও তো সিচুয়েশনের সাথে মানিয়ে নিয়েছি, রাইট? And honestly speaking, that's how we live life. দেখো, জাস্ট মনে করো না যে মিঠি বলে কেউ কখনোই বাড়িতে আসেনি, বাস হয়ে গেল, সিম্পল। আচ্ছা, সেটা আমরা বড়রা না মেনে নিলাম, কিন্তু সাক্ষ্য? ওই নামটা তো আমি নিতেই চাইছিলাম না।
সাক্ষ্য যে কতটা আঘাত পাবে সেটা ভেবেছো? তো থাম্মি, সাক্ষ্যর জন্য তো আমরা স্বার্থপরের মতন কাজ করতে পারি না, তাই না? টেস, সন্ধ্যা, প্লিজ সবাইকে একটু বোঝাও সিচুয়েশনটা। দেখো, রাজীবদা নিজেই কিছু বুঝতে চাইছে না, বোনের মতন ভালোবেসে ফেলেছে মিঠিকে, আর দিদি আর শ্রীও সেম। দ্যাটস ইট। আমরা মিঠিকে ভুলে যাই কি না যাই, দ্য ফ্যাক্ট ইজ মিঠিকে ছাড়া সাক্ষ্য ভালো থাকবে না। একদমই তাই দাদা ভাই। সাক্ষ্য আর মিঠির বন্ডিংটা না সাধারণ বন্ডিং না, খুব স্ট্রং ওদের বন্ডিংটা। ওরা সত্যিকারের বন্ধু। আমি জানি না ওদের বন্ডিংটা এত ভালো কি করে হলো, তবে হয়েছে। তুমি ভাবতে পারবে না সিদ্ধার্থ, কালকে সারা দিন সাক্ষ্য আমাদের বাড়িতে কত সহস্রবার মিঠি কই বলেছে। আমাদের বারবার বলেছে মিঠিকে নিয়ে এসো। ওকে বোঝানো সম্ভব নয় সিদ্ধার্থ। বোঝাতে হবে রাজীবদা, ওকে বোঝাতে হবে। দেখো, মিঠির বাবা যদি ওকে অ্যালাউ না করে এই বাড়িতে থাকতে, তাহলে আমরা কেন বাধা দেব? মানে হু আর উই? আর মিঠি যদি চাই বাড়িতে এসে থাকতে, তাহলে ওকে ওর বাবার পারমিশন নিয়ে সেই বাড়িতে থাকতে হবে। তাহলে আমি ওকে এই বাড়িতে থাকতে অ্যালাউ করবো না, কারণ যদি আমি সেটা করি তাহলে ওর বাবা আবার এই বাড়িতে আসবে, আবার অপমানজনক কথাবার্তা বলবে। ক্যান ইউ ইমাজিন আর কি কি ঘটতে পারে এই বাড়িতে? হ্যাঁ, মুশকিল। তিনি কি করবেন সেইভাবে আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? না না দাদাই, শুধু সেই কারণে নয়। এই মেয়েটি কতদিনই বা সাক্ষ্যকে এভাবে আগলে আগলে রাখবে, আর সাক্ষরই বা এই অবসেশনটা কেনই বা হবে? আমার সম্পত্তির জন্য কষ্টে ওর বুক ফেটে যাচ্ছিল। ইনফ্যাক্ট ওর সঙ্গে ওখানে একটা মেয়েও বসেছিল। স্যার স্যার, ও আমার সঙ্গে কাজ করে। আমি তো মিঠিকে ফেরত চলে যেতে বলেছিলাম আপনার কাছে। আমি ইচ্ছে করে ওকে অ্যাকসেপ্ট করিনি, ভেবেছিলাম যদি ওকে অ্যাকসেপ্ট না করি তাহলে আপনার কাছে ও বাধ্য হয়ে ফিরে যাবে পাহাড়ে। আর নাটক করে একটা ঝগড়াও করেছিলাম। লায়ার, মিথ্যে কথা বাবা, ও সব মিথ্যে কথা বলছে। ও ঠকাচ্ছে তোমাকে বাবা। শাট আপ! ঠকাচ্ছে, এই কথাটা তোমার মুখে শোভা পায়? প্রান্তিক, আমি আজই তোমার আর মিঠির এঙ্গেজমেন্টের ব্যবস্থা করছি। এরপরে তোমরা দুজনে আমার চোখের সামনে কার সঙ্গে গিয়ে থাকবে। তুমি আমার বিজনেস দেখবে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এখানকার পার্ট তুমি গুটিয়ে নাও। পারবে তো? মিঠির জন্য এই সব কিছু তুমি করতে পারবে তো? বাবা বাবা, আমি বিয়ে করব না। তুমি ছোটবেলা থেকে আমার ইচ্ছা অনিচ্ছের পরোয়া করোনি বাবা। আমি যখন প্রথমবার সাহস করে আমার ইচ্ছে মতো জীবনটাকে তৈরি করবো বলে তোমাকে ছেড়ে, পাহাড় ছেড়ে পালিয়ে এলাম, তখন যাকে বিশ্বাস করে পালিয়ে এসেছিলাম সে আমাকে ঠকালো। আর যাদের বাড়িতে থেকে আমি নিজের পায়ে দাঁড়িয়ে নিজের লাইফটাকে তৈরি করে তোমার বিশ্বাস আদায় করবো ভেবেছিলাম, তুমি তাদের বাড়ি থেকে আমাকে নিয়ে চলে এলে বাবা। চোখের জলে গলে যাওয়ার পাত্র মহেন্দ্র বিশ্বাস নয়। আমি যেটা বলেছি সেটাই হবে। প্রান্তিক, আয়োজন শুরু করো। দেখো দাদাই, মিঠি তো সাক্ষর কেউ হয় না, মানে ব্লাড রিলেটেড তো কেউ হয় না, রাইট? কাকে কি বোঝাবে তুমি? হ্যাঁ গো, আজকেও কি তাহলে সাক্ষ্যকে ভুলিয়ে ভালিয়ে আমাদের বাড়িতেই রেখে দেব? ওখানে তাও সৃষ্টি আছে, ভাইয়া আছে। ভাইয়া ভালো সামলায় সাক্ষ্যকে। এখানে এলেই তো কান্নাকাটি করবে। হ্যাঁ, কিন্তু সেটাই তো পার্মানেন্ট সলিউশন হতে পারে না, রাইট? তোমরা যে যাই বলো, আমি সাক্ষ্যকে আজ ইভিনিং এ গিয়ে এই বাড়িতে নিয়ে আসবো। তোকে যেতে হবে না। তারও বলি মিঠি মিঠি বলবে না। আরে ও একটা বাচ্চা ছেলে, এত যুক্তিতর্ক বোঝে? বেচারা শরীর খারাপ হয়ে যাবে। ও বেলায় রাজীব ওকে পৌঁছে দিয়ে যাবে। হ্যাঁ, সেই ভালো। রাজীবদা, তুমি সাক্ষ্যকে ভালো করে প্রিপেয়ার করে তারপরই বাড়িতে আনবে।
নয়তো হুট করে শক পাওয়াটা ঠিক হবে না। পালাতে হবে, আমাকে এখান থেকে যেভাবে হোক পালাতে হবে। আচ্ছা, ওই ঠক জোচ্চোর ছেলেটা বাবাকে কি পট্টি পড়ালো যে বাবা ওর এগেনস্টে কোনো কথাই শুনতে চাইছে না আবার? ইউ হ্যাভ টু মেক আ প্ল্যান, আমাকে এখান থেকে পালাতেই হবে। মিঠি, মিঠি, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, আমি শুধু এনগেজমেন্ট রিংটা অর্ডার দেবো। তুমি দেখো তো তোমার কোনটা পছন্দ। এই দেখো, এই কটা আমি সিলেক্ট। দেখো মিঠি, যা হওয়ার হয়ে গেছে, ভুলে যাও না সব। এখন সামনের দিকে দেখো মিঠি, আমরা দুজন বিয়ে করব। আমাদের একটা পাহাড়ের গায়ে বাড়ি হবে, চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা। দূরে পাহাড় দেখা যাবে কুয়াশার মধ্যে দিয়ে। ওফ, তুমি তো এরকম ভাবেই বড় হয়েছো, রাইট? সকালে উঠবে, হট চকলেটে চুমুক দেবে। বলো, ভাবতে ভালো লাগছে না? 2 নম্বরই, তোমার মতন 2 নম্বরই লোকের সাথে মিঠি জীবন কাটাবে না, আন্ডারস্ট্যান্ড? আমি 2 নম্বরই? হ্যাঁ, আমি? আরে 2 নম্বরই তো ওই বাড়ির ছেলেটা, কি যেন নাম, এই সিদ্ধার্থ মহাদা। তুমি যখন আসলে তোমাকে একবারও আটকানোর চেষ্টা করলো? একবারও করলো? করেনি তো। তুমি গিয়ে এমন একজনকে বিয়ে করলে যে নাকি ওর ছেলের জন্য তোমাকে গভর্নেন্স হিসেবে রেখেছিল। কি সেটা? হ্যাঁ, ও বাড়ির সকলে ওই বাচ্চাটার জন্য একটা কেয়ারটেকার খুঁজছিল। আর তোমার মতন সম্পত্তিওয়ালা একজন যদি কেয়ারটেকার নিজে থেকে চলে আসে, তাহলে কে ওই সুযোগটা ছাড়বে বলো? ওই বাচ্চাটার কথা ভেবে তুমি সারা জীবন ওই বাড়িতে থাকতে চাইছো মিঠি। ওই হুমদো লোকটা তোমায় কি পট্টি পড়ালো? অন্তত তুমি বাবাকে যে পট্টি পরিয়েছো তার থেকে স্যার অনেক কম পট্টি পরিয়েছেন প্রান্তিক। বিয়েটা কি পরিস্থিতিতে হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। স্যার আমাকে বারবার চলে যেতে বলেছিলেন, আমি নিজে থেকে সাক্ষর দায়িত্বটা নিয়ে থেকে যেতে চেয়েছিলাম, কারণ ওই বাড়ির মতন জেনুইন লোকজন আমি আগে কখনো দেখিনি। অবশ্য জেনুইন শব্দটা তো তোমার ডিকশনারিতেই নেই। তুমি সম্পত্তি হাতাতে চাইছো, আমার বাবাকে ভুল বুঝিয়ে আমাকে বিয়ে করে আমার বাবাকে ঠকাতে চাইছো। সেটা এখন বাবা বুঝতে পারছে না, কিন্তু এক না একদিন ঠিক বুঝতে পারবে। মিঠি, মিঠি, আমি তোমায় কি করে বোঝাবো আমি তোমায় কতটা ভালোবাসি? দেখো প্রান্তিক, আমার তোমার সাথে একটাও বাজে কথা বলতে ইচ্ছে করছে না। বাবাকে কিছু বোঝাতেও পারছি না। আরে মিঠি, সে তো আমি আছি, আমি বোঝাবো স্যারকে। উনি তোমায় ক্ষমা করে দেবেন, তুমি একদম চিন্তা করবে না। হ্যাঁ, লিসেন হানি, শোনো, আমি কি বলছি, আমরা এই এনগেজমেন্ট পার্টিটা ফুল টু এনজয় করবো। হ্যাঁ, তুমি খালি একটা রিং সিলেক্ট করে নাও না। ও হ্যাঁ, স্যার একজন ঠাকুরমশাইকে দিয়ে একটা সময়ও দেখিয়েছে। ভালো সময়টা একটু রাতে পড়েছে, কিন্তু আমি বললাম নো প্রবলেম, কারণ কি আমরা তো ডান্স পার্টি করবো, এনজয় করবো, কেক কাটবো, কত কিছু হবে। বলো, তুমি খালি একটা এই রিং সিলেক্ট করে নাও। দেখো, এটা 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 ভালো, দেখো মিঠি, এটা আমার তো খুব পছন্দ। আচ্ছা, আমি এটা অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, এটা অর্ডার করে দিচ্ছি তাহলে। বাহ, এটা খুব ভালো। একবার এনগেজমেন্ট আর বিয়েটা হয়ে যেতে দাও, তারপর 1 মিনিটও চোখের আড়ালে তোমায় যেতে দেবো না। আমি একটাও থাপ্পড় ভুলিনি মিঠি। আমি তোকে খুব মিস করছি রে পার্টনার। তোর পা যদি একবার বলতো মিঠি তুমি থেকে যাও, আমি থেকে যেতাম। একদিকে তোর পা, একদিকে আমার বাবা, আমি কি বলতাম বলতো পার্টনার? কিছু বলতে গেলে তো তোর পা আমাকে বলতো সাক্ষ্য আমার রেসপন্সিবিলিটি, তোমাকে ওকে নিয়ে মাথা ঘামাতে হবে না। এদিকে আমায় দেখ, আমি এখানে এসে থেকে এক মুহূর্ত যাইনি যে আমার তোর কথা মনে পড়ছে না। আমি তোকে খুব মিস করছি পার্টনার। আমি তো আমার প্রমিসটাও রাখতে পারলাম না রে, তোর ভাষাতে একটা বন্ডিং করে দিতে পারলাম না আমি পার্টনার, আমি পারলাম না।
রাজীবদা বলো, কি কথা বলবে? সাক্ষ্য? সাক্ষ্যকে তোমরা মনোহরা পৌঁছে দাওনি? পার্টনার পার্টনার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আরে কেঁদো না তুমি। আরে মিঠি তো আছে, মিঠি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসবে। মিঠি হ্যাঁ না? মিঠি, আমি তোকে ঠিক বাড়িতে নিয়ে আসবো। আমি আসবো তো, আমি আসবো খুব তাড়াতাড়ি পার্টনার, কিন্তু তুই এভাবে কাঁদিস না, প্লিজ কাঁদিস না। তুই এখন বাড়ি যা। এখন বাড়ি যা, আমি খুব তাড়াতাড়ি আসবো। তুই এভাবে কাঁদিস না পার্টনার, তুই কাঁদলে মিঠির খুব কষ্ট হবে। প্লিজ বাড়ি যা। মা, আমি কেন ওই ছেলেটার সাথে এভাবে জড়িয়ে পড়ছি? মা, কোন মায়া জড়িয়ে পড়ছি আমি? কেন এভাবে জড়িয়ে পড়ছি? আমার তো কেউ হয় না মা, আমার কি কানেকশন ওর সাথে? আমার এত কষ্ট হচ্ছে না। আমাকে এই এনগেজমেন্ট পার্টিটা থেকে পালাতে হবে। আর এবার মিঠি আর রাখবে না, কুল ব্রেনে পুরোটা হ্যান্ডেল করতে হবে। মা, সিদ্ধার্থ, আমি সাক্ষ্যকে পৌঁছে দিয়ে গেলাম, ঘরে আছে। ওকে যে আমি কি কাণ্ড করে আজকে এই বাড়িতে নিয়ে এসেছি সে শুধু আমিই জানি। থ্যাংক ইউ রাজীবদা, তুমি না এইভাবে সবসময় আমার পাশে থাকুন। আমি মানে কি বলবো? সিদ্ধার্থ, এ সমস্ত আড়ম্বর করে থ্যাংক ইউ না তুমি অন্য কাউকে জানি। দেখো, আমি তোমাকে একটা কথা বলতে চাই, খুব সিরিয়াসলি বলতে চাই। আমি জানি না কথাটা তুমি মানবে কিনা, কিন্তু তবু কথাটা তো আমাকে বলতেই হবে। কি হয়েছে বলো? কথাটা সাক্ষ্যকে নিয়ে। দেখো সিদ্ধার্থ, সাক্ষ্য তো শুধু তোমার ছেলেই নয়, সাক্ষ্য আমাদেরও কেউ হয়। এখন সাক্ষ্য মিঠিকে দেখতে না পেয়ে কোনো উদ্ভট কাণ্ড ঘটাতে পারে বলে আমার আশঙ্কা। জানো তো, না পাচ্ছি সিচুয়েশনটা কাউকে বোঝাতে, না পাচ্ছি সহ্য করতে। কি করবো বলো তো? রাজীবদা, সাক্ষ্যকে না বুঝতে হবে, ওকে শিখতে হবে মা ছাড়া কিভাবে বড় হতে হয়, কিভাবে থাকতে হয় মাকে ছাড়া। আরে আমরা কেন ওর এই নিউসেন্স গুলো টলারেট করি বলো তো? মিঠি যেটা করেছে ওকে সাপোর্ট করার জন্য অ্যাজ আ ফ্রেন্ড করেছে, দ্যাটস ইট। কিন্তু দ্যাট ক্যান বি আ পার্মানেন্ট সলিউশন, রাইট? তোমার ছেলেকে এই সমস্ত কথাবার্তা যুক্তি তক্ক দিয়ে তুমি বুঝিও কোন? দেখো সিদ্ধার্থ, আমি তোমাকে একটা কথা জানিয়ে রাখতে চাই যে আমি বাধ্য হয়েই মিঠিকে ফোন করেছিলাম। কি? না, 1 সেকেন্ড, তুমি হঠাৎ মিঠিকে কেন ফোন করতে গেলে? কারণ সাক্ষ্য মিঠির সঙ্গে কথা বলবার জন্য জেদ করছিল। আরে বাবা, ওকে তো জানাতে হয়েছে যে মিঠি এই বাড়িতে নেই। ছেলেটা সমানে মিঠি করে পাগল করছে। তারপরে এই বাড়িতে এসে মিঠিকে না দেখতে পেলে ও তো আরো আপসেট হয়ে যেত। তখন কি হতো? হ্যাঁ, তুমি ওকে আরো বকাবকি শুরু করতে, ব্যাস এই তো হতো, তাই না? সিদ্ধার্থ, মিঠি কিন্তু সাক্ষ্যকে বুঝিয়ে সুঝিয়ে এই বাড়িতে ফেরত পাঠিয়েছে। এখন তুমি যদি কোনোভাবে মিঠির সঙ্গে সাক্ষ্যর দেখা করার একটা বন্দোবস্ত করে দাও তাহলে খুব ভালো হয়। না, 1 সেকেন্ড।
এটা সম্ভব নয়, ইটস নট পসিবল। তুমি কি ভাবছো আমি এই কাজটা করব? তোমার মনে হয় আমি এটা করব? দেখো রাজীব দা, আমি না সাক্ষ্যকে দরকার পড়ে ভালো করে বোঝাবো, ওর এই পাগলামিগুলো না টয়লেট করা যাচ্ছে না, অ্যাটলিস্ট আমি পারছি না। ব্যাস, তাহলে তো হয়েই গেল। দিব্যি পড়াশোনা করছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করছিল, কি হাসি খুশি ছিল। হুট করে মিঠি চলে গেল। এখন কি কাণ্ড হয় কে জানে। দেখছো তো মিঠাই, সবাই আমার উপরে কেমন রেগে যাচ্ছে সেটা দেখছো? আরে আমি সবাইকে কিভাবে বোঝাবো একটা হঠাৎ করে ঘটে যাওয়া বিয়ে? না আমি অ্যাকসেপ্ট করেছি, না মিঠি, দুজনেরই কনসেন্ট নেই, এতে জাস্ট ঘটে গেছে, কেউ সিরিয়াসলি নিয়ে নিয়ে এই বিষয়টাকে। তোমার জায়গাটা আমি কখনো কাউকে দিতে পারবো না, দ্যাটস আ গিভেন। আর কতবার বোঝাবো এটা সবাইকে? আমি না আর এই জিনিসগুলো নিতে পারছি না। মিঠি কেনই বা সাক্ষ্যর রেসপন্সিবিলিটিটা নেবে? হ্যাঁ, কেন ওর জন্য আটকে পড়বে? সাক্ষ্য ইজ মাই রেসপন্সিবিলিটি, রাইট? জিসাস ক্রাইস্ট, কি অবস্থা করেছে! গড, দেখেছো মিঠাই কি অবস্থা করেছে? দেখেছো? সাক্ষ্য তো এগুলোই শিখতো, তাই না? হ্যাঁ, সেটা তো ডিনাই করতে পারি না। যা হয়েছে ভালোই হয়েছে।